এত লোভনীয় একটি চিকেনের রেসিপি, তাও আবার ফল দিয়ে। চলুন তাহলে মার কাছ থেকে জেনে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে কি রান্না হবে? আজকে বানাবো আনারস চিকেন। এখানে চিকেন নিয়েছি 700 গ্রামের মতন। এরপর দেবো একটি ডিম, 1 ছোট চামচ রসুন বাটা, 1 ছোট চামচের মতো আদা বাটা, 1 টিস্পুন সয়া সস, এরপর দেবো হাফ টিস্পুন লবণ, এরপর দেবো 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এটাকে ভালো করে মেখে নেব আর 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এই রেসিপির মূল উপাদান আনারস। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আনারস নিয়েছি আর তার অর্ধেকটা দিয়ে আমি রস করে নেব। এরপর দিয়ে দেবো কড়াইতে তেল আর ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। মাংসগুলিতে যখন হালকা বাদামি রং আসবে তখনই মাংসগুলোকে তুলে নেব। এই রেসিপিটা বাড়িতে একবার করার রিকোয়েস্ট রইল। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। আনারসের যখনই সিজন আসে এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে অনেকবারই হয়ে থাকে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। 2 মিনিটের মতন হালকাভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেবো 1 বড় চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকাভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো একটি মাঝারি সাইজের টমেটো বাটা আর দিয়ে দেবো 5 টেবিল চামচের মতো টমেটো সস। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি। এরপর দিয়ে দেবো এই রান্নার প্রধান উপকরণ আনারস। এখানে আমি 12 থেকে 14টা টুকরোর মতন আনারস নিয়েছি। এই আনারসের টুকরো যখন মশলার সাথে ভালো করে মিশবে এর স্বাদ কিন্তু আরোই বেড়ে যাবে। রঙের জন্য দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 কাপের মতো আনারসের রস। এই রস দেওয়ার জন্য চিকেন গ্রেভিটা অনেকটাই ঠিক হবে, অনেকটা বলতে পারেন আচারি চিকেনের মতন। এই চিকেনের রেসিপি এতবার বাড়িতে আমি বানিয়েছি তাও যেন ডিমান্ড শেষ হয় না, তাই বানিয়ে ফেললাম আর আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন কত সুন্দর রং এসেছে আর গন্ধটাও কিন্তু সুন্দর এসেছে। ফ্রাইড রাইস কিংবা পরোটার সাথে ট্রাই করতে পারেন এই রেসিপি। আপনার পরিবারের সদস্যদের এই রেসিপিটা একবার খাওয়াতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের রেসিপি একদম রেডি। গরম গরম পরিবেশন করুন আনারস দিয়ে চিকেন। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি তাহলে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।